আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের নীতিকে একসাথে যুক্ত করতে পারি? কিভাবে আমাদের সাংস্কৃতিক নীতি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক মানদণ্ডে পৌঁছাতে পারে? এই নতুন ধারা কেবল প্রতিরোধ নয়, একটি প্রস্তাবনামূলক সংস্কৃতির জন্ম দিয়েছে। আজ আমরা সবাই মিলে ভাবতে চাই কিভাবে গড়ে তোলা যায় এক নতুন বাংলাদেশ। আমাদের আলোচনার মূলস্তম্ভ সংস্কৃতি ও বিপ্লবের সম্পর্ক। গান, কবিতা, গ্রাফিতি, সোশ্যাল মিডিয়া, বিপ্লবের প্রতিটি পর্যায়ে সংস্কৃতির অবদান কি? সংস্কৃতি কি শুধুই শিল্প নাকি একটি সামাজিক হাতিয়ারও? নতুন বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়, ভাষা, ধর্ম, জাতিগত বৈচিত্র্যের একত্রীকরণ, উপনিবেশিকতা ও সাম্প্রদায়িক মানসিকতা থেকে মুক্তি, ঐতিহ্য প্রযুক্তির যুগপৎ ব্যবহারে জাতীয় রূপান্তর, নীতি প্রণয়নের অগ্রাধিকার, শিক্ষা ব্যবস্থায় সাংস্কৃতিক শিক্ষার অন্তর্ভুক্তি, পূর্ণাঙ্গ সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একটি দাবি, সেন্সরশিপ নীতির পর্যালোচনা ও মুক্ত চিন্তার নিরাপত্তা। চ্যালেঞ্জ সমাধানের ভিতরে রয়েছে রাজনৈতিক বিভক্তি বনাম সংস্কৃতির সংহতি, সরকারি বেসরকারি সহযোগিতার সমন্বয়ে স্থিতিশীল সাংস্কৃতিক কাঠামো তৈরি। সম্মানিত উপস্থিতি, সাংবাদিকবৃন্দ, আজকে এই আলোচনায় আমাদের অংশ নিচ্ছেন দেশের খ্যাতিমান লেখক, নির্মাতা, শিল্পী এবং চিন্তাবিদবৃন্দ, ছাত্র, তরুণ উদ্যোক্তা, নীতি নির্ধারক এবং গবেষণা সিভিল সোসাইটির প্রতিনিধিগণ। আমাদের আজকের আলোচনার কাঠামো হবে প্রথম সেশন বিপ্লব ও সংস্কৃতির গতিশীলতা নিয়ে আমাদের আলোচনা, এরপরে একটি নীতি প্রস্তাবনা তৈরি করা হবে, তারপরে আমাদের সুপারিশ উপস্থাপনা করা হবে, এরপরে শেষ।